গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 21 জুলাই 2026 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের কোন দেশ আর্জেন্টিনাকে হারিয়ে ফিফা বিশ্বকাপ 2026 জিতেছে? স্পেন জিতেছে আর্জেন্টিনাকে হারিয়ে ফিফা বিশ্বকাপ 2026। ডিটেলস দেখে নেব আমরা। স্পেন চ্যাম্পিয়ন, আর্জেন্টিনাকে 1-0 গোলে পরাজিত করে ফাইনালে খেলা হয়েছিল মেটলাইফ স্টেডিয়ামে। এটা আমেরিকার নিউ জার্সিতে রয়েছে। আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে এবারে খেলাটা হয়েছে। আর 48টা দেশ টোটাল অংশগ্রহণ করেছিল এবারের খেলায়। চ্যাম্পিয়ন তো স্পেন দেখলাম, $50 মিলিয়ন পুরস্কার মূল্য। রানার আপ আর্জেন্টিনা, $33 মিলিয়ন। থার্ড প্লেসে ইংল্যান্ড, $29। ফোর্থ প্লেসে ফ্রান্স, $27। পুরুষদের ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথমেই 3 দেশেতে খেলাটা হয়েছে এবারে। মোট 16টা শহরে বিশ্বকাপ আয়োজিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 11টা, মেক্সিকোর 3টে, কানাডার 2টো। মেক্সিকোতে এর আগে 1970 আর 1986 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে 1994 সালে আয়োজন করেছিল। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর সংস্করণ যদি দেখি, এটা আমাদের 23তম সংস্করণ। মোট 48টা দল অংশগ্রহণ করেছিল এবারে। 2022-এর বিশ্বকাপে অংশ নিয়েছিল 32টা দল। উদ্বোধনী ম্যাচ হয়েছিল স্টাডিও অ্যাজটেকা, এটা মেক্সিকো সিটিতে। আর ফাইনালটা মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাসকট কি ছিল? 3টে ম্যাসকট ছিল। ম্যাপেল, এটা উত্তর আমেরিকাকে রিপ্রেজেন্ট করছিল। মুজ আর জায়ু হচ্ছে জাগুয়ার, এটা মেক্সিকোকে রিপ্রেজেন্ট করছিল। আর ক্লাচ, যেটা একটা ব্যাল্ট ইগল, এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাকে রিপ্রেজেন্ট করছিল। এই 3টে ম্যাসকট 3টে আয়োজক দেশের ঐতিহ্য, সংস্কৃতি আর বৈচিত্র্যকে রিপ্রেজেন্ট করছিল। এরপরে ফিফা বিশ্বকাপ 2026-এ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল জিতেছেন কোন দেশের তারকা মিডফিল্ডার রোড্রি? ইনি স্পেনের হচ্ছে আমাদের মিডফিল্ডার। ঠিক আছে, দেখো, গোল্ডেন বল রোদ্রি পেয়েছেন স্পেনের, সিলভার বল পেয়েছেন লিওনেল মেসি, আর ব্রোঞ্জ বল কিলিয়ান এমবাপে ফ্রান্সের। ঠিক আছে, গোল্ডেন বল পুরস্কারটা বিশ্বকাপে সার্বিকভাবে সেরা পারফর্ম করা ফুটবলারকে দেওয়া হয়। 2026 সালের ফিফা বিশ্বকাপে গোল্ডেন বুট পুরস্কার কে জিতেছেন? সর্বোচ্চ গোলদাতা পুরস্কার, এটা জিতেছেন কিলিয়ান এমবাপে। গোল্ডেন বুট কিলিয়ান এমবাপে 8টা ম্যাচে 10টা গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ 22টা গোল। সিলভার বুট লিওনেল মেসি, আর্জেন্টিনার, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আর ব্রোঞ্জ বুট হচ্ছে জুড বেলিংহাম, ইংল্যান্ডের, টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা, 8টা গোল করেছে। আর মেসি 7টা গোল করেছে, যে তোমার হচ্ছে বেলিংহাম, আর 8টা মেসি। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে কিলিয়ান এমবাপে পরপর 2টো বিশ্বকাপে 2022-এ আর 2026-এ গোল্ডেন বুট জিতল। জুড বেলিংহাম ইংল্যান্ডে 7টা গোল করে তৃতীয় স্থানে শেষ করেন, আর প্রথম মিডফিল্ডার হিসেবে এক বিশ্বকাপে 7টা গোল করার কৃতিত্ব। দেখো, কিলিয়ান এমবাপে ফ্রান্সের প্লেয়ার, টোটাল গোল হচ্ছে না 22টা। তারপরে লিওনেল মেসি 21টা, মিরাস্লাভ ক্লোজের 16টা, রোনাল্ডো নাজারিও 15টা, গার্ড মুলার 14টা। আচ্ছা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ জুন মাসের, এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে পেয়ে যাবে, ওখানে তোমাদের আপডেট করে দেওয়া হয়েছে। আর রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস মক নতুন প্যাটার্ন অনুযায়ী 15টা সেটের ফুল লেন্থ সমাধান এবং ব্যাখ্যা সহ, এটাও রয়েছে তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে। এছাড়া ওখানে তোমাদের বিগত বছরের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সায়েন্সের প্রশ্ন আরআরবি গ্রুপ ডির জন্য, আর আরআরবি এনটিপিসিরও তাই, সাবজেক্ট ওয়াইজ গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশনের কোয়েশ্চেন, জিকে। তোমরা যারা কমেন্ট বক্সে কমেন্ট করো, তারা ওখান থেকে কি প্র্যাকটিস করতে পারো, এগুলোও কিন্তু টেস্ট সিরিজ অপশানে রয়েছে। কেমন? আর টেস্ট সিরিজে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে কথা বলো যে কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট সিরিজ চাই, ওটা তোমরা কোর্সে পাবে, যেখানে তোমাদের অন্যান্য এক্সাম স্পেসিফিক, সাবজেক্ট স্পেসিফিক কোর্সেস রয়েছে। সেই কোর্সের জায়গায় গেলে তোমরা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেতে পারবে। কেমন?
এই রিলেটেড আরও কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে, আমাদের সাথে কথা বলতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এ গোল্ডেন গ্লাভস জিতেছে কোন গোলরক্ষক? উনাই সিমন মেন্ডিবেল একজন স্প্যানিশ পেশাদার ফুটবলার, যিনি লা লিগার ক্লাব অ্যাথলেট বিলবাও আর স্পেন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন। এরপরে ফিফা বিশ্বকাপ 2026-এর ফিফা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন 19 বছর বয়সী কোন স্প্যানিশ ডিফেন্ডার? পাও কুবার্সি। সেরা তরুণ প্লেয়ার ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড নির্বাচিত হয়েছেন স্পেনের 19 বছর বয়সী ডিফেন্ডার পাও কুবার্সি, প্রথম স্প্যানিশ ফুটবলার এবং 1982 সালের প্রথম ডিফেন্ডার হিসেবেই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। ফিফা বিশ্বকাপে 21 বছর বা তার কম বয়সী টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারকে এই পুরস্কারটা দেওয়া হয়। 2006 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়। ফিফা বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড় পুরস্কার 2006-এ লুকাস পোডলস্কি পেয়েছিলেন জার্মানির, 2010-এ টমাস মুলার, 2014-তে পল পগবা, 2018-তে কিলিয়ান এমবাপে, 2022-এ এনজো ফার্নান্দেজ আর 2026-এ পাও কুবার্সি স্পেনের। এরপরে 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ওড়িশার ভুবনেশ্বরের কোন শিক্ষার্থী স্বর্ণপদক জিতেছেন? দেবদত্ত প্রিয়দর্শী। 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড, এটা মানে তাশখন্দে হয়েছে, উজবেকিস্তানের তাশখন্দে 10 to 19 জুলাই হয়েছিল। 4টে স্বর্ণপদক ভারত জিতেছে, যেটা ভারতের সর্বকালের সেরা সাফল্য। দেবদত্ত প্রিয়দর্শী ভুবনেশ্বরের, উনি পেয়েছেন। এছাড়া হর্ষিত সিংলা পাঞ্জাবের, দিল্লির কবির ছিল্লার আর তেলেঙ্গানার সন্দীপ কুচি, এনারা পেয়েছেন স্বর্ণপদক। আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড সংক্ষেপে এই ICHO ইকো নামে পরিচিত। দেবদত্ত প্রিয়দর্শী 2025 সালে দুবাইয়ে অনুষ্ঠিত 57তম ইকোতে রূপপদক পেয়েছিল। বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক সামরিক মহড়া টাইগার লাইটনিং 2026 কোথাও শুরু হয়েছে? এটা হয়েছে জালালাবাদ সেনানিবাসে, সিলেটে। টাইগার লাইটনিং 2026 বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছে, বাংলাদেশ সেনাবাহিনী আর US আর্মি প্যাসিফিক কমান্ড। 19 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এটা চলছে। প্যারা কমান্ড ব্রিগেড জালালাবাদ সেনানিবাস সিলেট বাংলাদেশ এখানে হয়েছে। এখানে জঙ্গল অপারেশন, সন্ত্রাস বিরোধী প্রশিক্ষণ এবং ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালিটি কেয়ার, মানে এইগুলো এই মহড়াতে প্রশিক্ষণ চলছে বর্তমানে। 2017 সালে এটা শুরু হয়েছিল, মানে এই টাইগার লাইটনিং। এছাড়া আমরা ভারতের অন্যান্য যদি প্রধান সামরিক মহড়া দেখি, যেমন ধর্মগাড়িয়ান, এটা ভারত আর জাপানের মধ্যে হয়। 2026-এ মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে হয়েছে রাজস্থানের। গগন শক্তি, এটাও ভারতীয় বিমান বাহিনীর মধ্যেই হয়। এটা 2026-এর এপ্রিল নাগাদ হয়েছিল পোখরান আর দেশব্যাপী বিভিন্ন বিমান ঘাঁটিতে। সম্প্রীতিটা ভারত আর বাংলাদেশের মধ্যে হয়, 2026-এ হয়েছে উমরাইতে, মেঘালয়। বরুণা, এটা ভারত আর ফ্রান্সের মধ্যে হয়, 2026-এ আরব সাগরে হয়েছে। বজ্রপ্রহার, এটা ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে হয়, জুলাইয়ে 2026-এ হয়েছিল, মানে এবার তো 2026-ই হলো, বাকলো হিমাচল প্রদেশে। অমিত শাহ পশ্চিমবঙ্গের কোথায় আমুল বেঙ্গল ডেয়ারি প্রজেক্টের ভূমি পূজন করলেন? আমুল বেঙ্গল ডেয়ারি প্রজেক্ট এটা করেছেন কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এটা করেছেন উদ্বোধন। হাওড়া ফুড পার্কে পশ্চিমবঙ্গের 700 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। দৈনিক 30 লাখ, মানে 3 বিলিয়ন লিটার দুগ্ধ প্রক্রিয়াকরণ ক্ষমতা এটার থাকবে এই ইউনিটটার। আর 1000 মেট্রিক টন, মানে 10 লাখ কেজি তোমার হচ্ছে দৈনিক দই উৎপাদন ক্ষমতা হবে, বিশ্বে বৃহত্তম। দেখো, ভারতের শ্বেত বিপ্লবটা হয়েছিল 1970-এ, দুধ উৎপাদন বৃদ্ধির ঐতিহাসিক আন্দোলন। এটা একটা অপারেশন ফ্লাড, এটা বিশ্বের ইতিহাসের বৃহত্তম ডেয়ারি উন্নয়ন কর্মসূচি। শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন, মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আর জাতীয় দুগ্ধ দিবস 26 নভেম্বর পালন করা হয়, এটা ডক্টর ভার্গিস কুরিয়েনের জন্মদিন। আর আমুলের পূর্ণরূপ হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। NDDB ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, এটা 1965 সালে প্রতিষ্ঠিত হয় আনন্দে। আর বিশ্বে দুধ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ভারত। বিশ্বে মোট দুধ উৎপাদনের প্রায় 24% ভারত থেকে আসে। এরপর ভারতের প্রথম আরবান নাইট সাফারি কোন রাজ্যে নির্মিত হতে চলেছে?
আরবান নাইট সাফারি কোথায়? উত্তরপ্রদেশ। কুকরাইল নাইট সাফারি আর ডে জু প্রজেক্ট হচ্ছে এই প্রকল্পের নাম। ভারতের প্রথম আরবান নাইট সাফারি কুকরাইল সংরক্ষিত বনাঞ্চল, লখনৌ, উত্তরপ্রদেশে। এখানে হচ্ছে 16 জুলাই হয়েছে 2026-এ, সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদন। ভারতের প্রথম আরবান নাইট সাফারি এবং বিশ্বের পঞ্চম, মানে সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়ার পর এটা পঞ্চম আর কি। 1510 কোটি টাকা এটার জন্য ব্যয় হবে, 855 একর জায়গা জুড়ে। আর বিশেষ ব্যাটারি চালিত যানবাহন, চাঁদের আলোর মতো কৃত্রিম আলোর ব্যবস্থা এখানে থাকবে। 1992 সালে প্রতিষ্ঠিত সংবিধিবদ্ধ সংস্থা পরিবেশ আর বন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে সেন্ট্রাল জু অথরিটি। আইনি ভিত্তি যদি দেখি, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 এর 1991 সংশোধনী দ্বারা CZA প্রতিষ্ঠিত হয় সেন্ট্রাল জু অথরিটি। এর চেয়ারম্যান ভারতের কেন্দ্রীয় পরিবেশ আর বনমন্ত্রী পদাধিকারী বলে এক্স অফিসিও সভাপতি হন এটা। সিঙ্গাপুর নাইট সাফারিটা বিশ্বের প্রথম নাইট সাফারি 1994 সালে চালু হয়। আর এই কুকরাইল নদী, যেটা কুকরাইল সংরক্ষিত বনাঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত, এইটা একটা নদী, গোমতী নদীর একটা উপনদী। 1975 সালে কুকরাইল সংরক্ষিত বনাঞ্চলে ভারতের প্রথম ঘড়িয়াল পুনর্বাসন কেন্দ্র তৈরি হয়েছিল। এরপরে প্রথম ভারতীয় পুরুষ ব্যাটার হিসেবে বিখ্যাত লর্ড স্টেডিয়ামে ওডিআই সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন কে? রোহিত শর্মা। 19 জুলাই 2026-এ লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে 34তম ওডিআই সেঞ্চুরি করে প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে ওডিআই শতরানের ইতিহাস গড়েছেন। 39 বছর 80 দিন এনার বয়স। ওডিআইতে ভারতীয়ের প্রবীণতম সেঞ্চুরিয়ান। ইংল্যান্ডের মাটিতে 8টা ওডিআই সেঞ্চুরি করেছেন এখনো পর্যন্ত, একক দেশে সফরকারী হিসেবে সর্বোচ্চ। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, এটা ক্রিকেটের মক্কা বলা হয় এটাকে, লন্ডনে রয়েছে। লর্ডসের প্রতিষ্ঠাতা টমাস লর্ড 1814-তে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এমসিসির সদর দপ্তর লর্ডস হলো মেলবোর্ন ক্রিকেট ক্লাবের, মানে এমসিসি যেটাকে বলা হয়, ঠিক আছে, মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সদর দপ্তর, যারা ক্রিকেটের নিয়মকানুন তৈরি করে। ভারতের প্রথম ওডিআই সেঞ্চুরি কপিল দেব 175 রানে মানে জিম্বাবুয়ের বিরুদ্ধে করেছিল 1983 বিশ্বকাপে। আর বিশ্বকাপের পর, মানে বিশ্বকাপের প্রথম ওডিআই সেঞ্চুরি ডেনিস অ্যামিসের, ইংল্যান্ডে প্লেয়ার, 1972 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন। আর সচিন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলি 26 বার করেছিল, রোহিত বিরাট জুটি এই তালিকায় দ্বিতীয় স্থানে। এরপর আগের দিনে হোমওয়ার্ক দেখে নেব। কোন রাজ্যে প্যাং ল্যাপসুল উৎসব পালিত হয়? এটা হয়ে যাবে সিকিম। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ আরতি সাহা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, 1951 সালে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? ভারত সরকার কখন স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা চালু করেছিল? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভ রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 20 জুলাইয়ের কোয়েশ্চেন্স কী ছিল? কাকে জাতীয় সংখ্যালঘু কমিশনের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে? হরজিৎ সিং গ্রেওয়াল। ভারতের কোন বিখ্যাত ফুটবল একাডেমি ফাইনালে ব্রাজিলের দলকে 2-1 গোলে হারিয়ে বিশ্বখ্যাত গোথিয়া কাপ 2026-এর চ্যাম্পিয়ন হয়েছে? মিনার্ভা একাডেমি। ফিফা বিশ্বকাপ 2026-এর তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে কোন দেশ তৃতীয় স্থান নিশ্চিত করেছে? ইংল্যান্ড। আবাসন আর নগর বিষয়ক মন্ত্রকের অধীনে PM স্বনিধি স্কিমের আওতায় দেশের প্রথম সারির স্ট্রিট ফুড হাব তৈরির জন্য জম্মু আর কাশ্মীরের কোন শহরকে নির্বাচিত করা হয়েছে? লখনপুর, কাঠুয়া জেলা। সম্প্রতি চালু হওয়া EVSP পোর্টালটা মূলত কোন ভাষার আইনি সাহিত্যের ওপর জোর দেয়? হিন্দি। 2026 সালের জুলাই মাসে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগ আর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মূল উদ্দেশ্য কী ছিল? অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং, ইনক্লুসিভ ব্যাংকিং। এশিয়ান আন্ডার-23 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নিচের কোন ভারতীয় অ্যাথলেট স্বর্ণপদক জিতেছেন? আনন্দ সিং। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব মাই ইউথ মাই প্রাইড কনক্লেভে অংশ নিয়ে কোন বছরটিকে রাজ্যে যুব বছর, ইয়ার অফ ইউথ হিসাবে উদযাপনের ঘোষণা করেছেন? 2027 সাল। ভারতীয় বংশোদ্ভূত কোন নাসার মহাকাশচারী রাশিয়ার সোয়ুজ MS-29 মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার প্রথম অভিযান শুরু করেছেন? অনিল মেনন।
পিলাই সম্পদা উদ্যোগটা কোন রাজ্যে চালু করেছে? শিশুরা হলো সম্পদ, এই উদ্যোগটা করেছে অন্ধ্রপ্রদেশ। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।